চলো বন্ধুরা, অনেক দিন পর একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। তোমরা আমার রান্নার ভিডিও দেখতে খুব ভালোবাসো, রান্না দিতে পারছি না বলে তোমরা মেসেজ করছো আমাকে। সত্যি কথা বলতে কি, আমার সময় হয়ে ওঠে না, রান্নার ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে। তাও ভাবলাম আজ সোয়াবিন রান্না করবো, সোয়াবিনটা একটু অন্যভাবে রান্না করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, এখানে আমি 1 প্যাকেট সোয়াবিন একটা বাটিতে ঢেলে নিয়েছি। বেশ কিছুটা গরম জল দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করেছিলাম, যাতে সোয়াবিনগুলো একটু ভালো করে ভেজে। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম, 15-20 মিনিট ঢাকা থাক। আর দেখো, এখানে নিয়ে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। দেখো, সোয়াবিনগুলো কিন্তু ভালো করে ভিজে গেছে। এই সোয়াবিনগুলো আমি একটু মিক্সচারে ভালো করে বেটে নেব। জলটা ভালো করে চিপে নিতে হবে, নাহলে আমি যেটা রান্না করব, যেটা তৈরি করব আর কি, সেটা করতে অসুবিধা হবে জল থাকলে। তাই সোয়াবিনটা যতটা পারবে চিপে নেওয়ার চেষ্টা করবে। দেখো, সোয়াবিনটা কিন্তু আমার ওখানে বাটা হয়ে গেছে ভালো করে। আর ওই বাটিতেই আমি আদা, রসুন, পেঁয়াজটা ভালো করে বেটে নেব। সঙ্গে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা স্বাদ মতন দিও। দেখো, এখানে আমি সয়াবিনগুলো কিন্তু ভালো করে বেটে নিয়েছি। আর ওই যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 চামচ মশলা নিয়ে নিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এর মধ্যে। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আর দিয়ে দেবো 1 বাটি বেসন। ব্যাস, এইগুলো আমি সবগুলো একসঙ্গে করে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। হাত দিয়ে মাখলেই ভালো হয়, আর নাহলে বেসনটা ডেলা ডেলা থেকে যায়। তোমরা কিন্তু নুনটা অবশ্যই দিও। নুনটা দিয়েছি তোমাদের দেখাতে আমি ভুলে গেলাম, তোমরা স্বাদ মতো নুন দিয়ে দিও। দেখো, এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটা আমি একটু ভালো করে তেল মাখিয়ে নেব। আমি সর্ষের তেল মাখিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও মাখাতে পারো। দেখো, বেসনটা যে আমি ভালো করে মাখিয়ে রেখেছি, সেই বেসনটাকে আমি গোল গোল করে শেপ দিয়ে নেবো। তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো, আমি এটা মাছের মতন করে শেপ দেবো। ভিডিওটা কেউ ঠেলে চলে যেও না, তাহলে এই খাবারটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা কিন্তু দেখতে পাবে না, শিখতেও পারবে না। যারা সয়াবিন খেতে ভালোবাসো না, তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো। এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। ওইগুলো সব বানানো হয়ে গেছে। আর এখানে দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটাও ভালোই গরম হয়ে গেছে। আর ওই যে সোয়াবিন দিয়ে মাছ তৈরি করে রেখেছি, এইগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মুখের কথায় তো হবে না। হয়তো আমার ভালো লেগেছে এটা খেতে, তোমাদের তো নাও ভালো লাগতে পারে। তাই জন্য তোমাদের করে খেতে হবে বাড়িতে। যদি ভালো লাগে আমাকে সুন্দর করে একটা কমেন্ট করো। আর ভালো না লাগলেও আমাকে জানিও যে দিদিভাই এটা ভালো লাগেনি খেতে। দেখো, আমার যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ওগুলো যেহেতু মাছের মতন করে তৈরি করেছি, ওই জন্য আলুটাও আমি মাছের মতন করে কেটেছি। তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো। আমি একটু আলু দিলাম। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই দেখো, 1 প্যাকেট সোয়াবিন আর বেসন টেসন দিয়ে বেশ অনেকটা হয়েছিল বলে আমি কিছুটা বাটা রেখে দিয়েছি ফ্রিজে, আর কিছুটা দিয়ে করেছি, তাই এতগুলো হয়ে গেছে। তোমরা চাইলে আরও করতে পারো, যে যেভাবে খাবে সে ততটা করতে পারো। আলুটা ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম গোটা জিরে, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হাফ ভাজা মতন হবে, তখন আমি একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটা দিয়ে একটু নুন দেবো। নুন দিলে টমেটোটা গলে যায়, নাহলে এখনকার টমেটো গলতে চায় না। তাই জন্য একটু নুন দিলাম, টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি। দেখো, নুন দিলাম বলে কিন্তু টমেটোটা ভালো গলে গেল তাড়াতাড়ি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি। দিয়ে দিলাম নুন স্বাদ মতন, আর স্বাদ মতন চিনি দিলাম। ব্যাস, এইগুলো আমি একটু সব মিশিয়ে নেব। আর ওই মিক্সারের বাটিতে যে হাফ মশলাটা রেখে দিয়েছি, সেটাও কিন্তু দিয়ে দেবো এবারে। এক হাতে ফোন নিয়ে আর এক হাতে রান্না করতে গেলে একটু অসুবিধাই হয়। ঠিক আছে, কি আর করা যাবে, চলো। দেখো, মিক্সারের বাটিটা ধুয়ে আমি একটু জল দিলাম, নাহলে মশলাটা পুড়ে উঠবে। এবারে আমি একটু ভালো করে কষিয়ে নেবো, যেহেতু আদা রসুন পেঁয়াজ একটু ভালো করে না কষালে ভালো লাগে না খেতে। দেখো, মশলাটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়েও আর একটু কষাবো আমি।
এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা বাড়িতে করে খেয়ে দেখো। দেখো দিয়ে দেবো এবার আমি কিন্তু জল। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, এটা খুব পাতলা ঝোল কিন্তু ভালো লাগে না। আবার একটু ঝোল না লাগলেও নামিয়ে রাখলে ঠান্ডা হলে কিন্তু ঝোলটা টেনে যায়, তাই তোমরা আন্দাজ মতন দিও। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, আর এই যে সোয়াবিনের মাছ তৈরি করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। আমি এই রেসিপিটা ঠিকঠাক নাম দিতে পারিনি, তোমরা একটু নামটা দিয়ে দিও। দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, দিয়ে দেবো আমি একটু গরম মশলার গুঁড়ো। যারা তরকারিতে ঘি খেতে ভালোবাসো একটু ঘি দিতে পারো, ঘি দিলেও ভালো লাগে খেতে। দেখো রেডি আমার সোয়াবিনের মাছের ঝোল। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। শুভ দুপুর সবাইকে, খুব ভালো থেকো সবাই, টাটা।